জমির মালিকানা নির্ধারণে এসেছে নতুন সিদ্ধান্ত। কেবলমাত্র একটি পদ্ধতিতেই হবে জমির মালিকানা চূড়ান্ত, আর সেই সাথে অন্য পদ্ধতির দখলদাররা হবে অবৈধ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনার নামে রেকর্ড আছে, কিন্তু জমি অন্য কেউ দখল করে আছে। না আছে খাজনা, না আছে নামজারি, তাও দাবি করছেন তিনি জমির মালিক। এইসব ক্ষেত্রে এখনই সাবধান হন, কারণ জমির মালিকানায় এসেছে নতুন সিদ্ধান্ত। এখন থেকে মাত্র একটি পদ্ধতিতে নির্ধারণ হবে জমির চূড়ান্ত মালিকানা, আর অন্য যে কোনো পদ্ধতিতে দখল এখন থেকে অবৈধ বলে গণ্য হবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা জানব নতুন সিদ্ধান্তে জমির মালিকানা কিভাবে নির্ধারিত হবে, দখলের ভিত্তিতে মালিকানা কি আর কার্যকর হবে, নতুন আইনে আদালত এবং সরকারের দৃষ্টিভঙ্গি কি, এবং সাধারণ মানুষের এতে কি করণীয়। তাহলে চলুন এক এক করে আমরা বিস্তারিত জেনে নিই। নাম্বার 1, পটভূমি ও বিদ্যমান সমস্যাগুলো কি সেই ব্যাপারে এখন জানব। বাংলাদেশে সবথেকে বেশি জমি নিয়ে মামলা হয় মালিকানা এবং দখল নিয়ে। কেউ বলছেন জমি আমার, রেকর্ড আছে। আবার কেউ কেউ বলছেন সেই জমিতে আমার 30 বছর ধরে দখল আছে। এতে করে জমির মালিকানার প্রশ্নে সৃষ্টি হয় বড় ধরনের দ্বন্দ্ব এবং দীর্ঘদিনের মামলা। কেউ জোর করে দখল নেয়, আবার কেউ ভুয়া কাগজ তৈরি করে দখল নেয়। তবে এতদিন দখল এবং কাগজপত্র এই দুই বিষয়কেই গুরুত্ব দেয়া হতো। তবে এবার সেই ধারা সম্পূর্ণ বদলে গিয়েছে। নাম্বার 2, এবার জানব নতুন সিদ্ধান্ত ও আইনি অবস্থান। সরকার এবং আদালতের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী জমির মালিকানা এখন থেকে নির্ধারিত হবে শুধুমাত্র আইনি কাগজপত্র ও রেকর্ড অনুযায়ী, অর্থাৎ যার নামে এই প্রমাণগুলো রয়েছে, যেমন হাল রেকর্ড, সিএস, এসএ, আরএস, বিএস রেকর্ড রয়েছে, নামজারি হয়েছে নিয়ম অনুযায়ী, ভূমি কর বা খাজনা নিয়মিত পরিশোধ করেছেন, দখলের ভিত্তিতে নয় বরং বৈধ রেকর্ডের মাধ্যমেই হবেন প্রকৃত মালিক। সরাসরি ভাষায় বলা হচ্ছে, দখল থাকলেই আপনি জমির মালিক নন যদি রেকর্ড আপনার নামে না থাকে। যদি রেকর্ডে আপনার নাম না থাকে, এমনকি 20-30 বছর দখলে থাকলেও যদি রেকর্ডে নাম না থাকে, তাহলে আপনি আইনের চোখে প্রকৃত জমির মালিক নন। এবার জানব আদালতের রায় ও প্রযোজ্য আইন। সম্প্রতি উচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, কেবলমাত্র আইনি মালিকানা ছাড়া কোনো ব্যক্তি জমি দখল করলে তা অবৈধ দখল বলে গণ্য হবে এবং উচ্ছেদযোগ্য। এই রায় অনুসারে শুধুমাত্র দখলের মাধ্যমে মালিকানা প্রমাণ করা যাবে না। যে কোনো জমি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে রেকর্ডই চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচিত হবে। ভূমি উন্নয়ন কর আইন 2015, সিআরপি ধারা 145 এবং 147, দেওয়ানি কার্যবিধি। এবার জানব ঝুঁকিপূর্ণ দখল ও সাধারণ মানুষের কি করণীয়। যদি আপনি কারো জমি দখলে রেখে সেখানে বসবাস করছেন, তাহলে এখনই সাবধান হন। রেকর্ড ছাড়া জমির উপর ঘর বানানো, দোকান তৈরি করা, চাষবাস করা এগুলো ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে উচ্ছেদের সম্ভাবনা অনেক বেশি থাকে। করণীয়: নাম্বার 1, জমির রেকর্ড যাচাই করুন। পরবর্তী সার্ভে, বিএস, আরএস। নাম্বার 2, নামজারি সম্পন্ন করুন ইউনিয়ন ভূমি অফিস থেকে। নাম্বার 3, অনলাইনে খাজনা পরিশোধ করুন। নাম্বার 4, প্রয়োজনে একজন দক্ষ আইনজীবীর সঙ্গে পরামর্শ করে দখলকৃত জমি ফিরিয়ে আনার চেষ্টা করুন। মনে রাখবেন, জমি নিয়ে ভুল করলে শুধু দখল নয়, হারাতে পারেন আপনার সম্পূর্ণ মালিকানা। তাই এখনই রেকর্ড যাচাই করুন এবং নিশ্চিত করুন আপনি বৈধ মালিক কিনা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে, যাতে তারা এই বিষয় সম্পর্কে অবগত হয়।
এমন ভূমি সংক্রান্ত নিত্য নতুন তথ্য বা আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।